প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে সফরের আগে কোচবিহারে উত্তেজনা। প্রধানমন্ত্রী সভায় যাওয়ার পথে বাধা বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর। দিনহাটায় শিমুলতলায় তুমুল উত্তেজনা। তৃণমূলের নেতাকর্মীদের মদতেই হামলা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই মুহূর্তে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উপস্থিত হবেন। তার আগে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সরকারি প্রশাসনিক সভায় অংশগ্রহণের পাশাপাশি তিনি জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে চপারে করে তিনি পৌঁছে গিয়েছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। দুপুর 2টোর সময় তার আসার কথা ছিল, কিন্তু যেহেতু খারাপ আবহাওয়ার কারণে সিকিমে যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বাগডোগরা থেকেই ভার্চুয়ালি সিকিমের অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্পূর্ণ করার পর তিনি চপারে করে সরাসরি চলে আসেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। অর্থাৎ খানিকটা আগেই তিনি এসে উপস্থিত হয়েছেন। সেই অনুযায়ী তার প্রশাসনিক সভা এবং যে জনসভা রয়েছে সেটাও খানিকটা এগিয়ে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মঞ্চে উঠবেন। মঞ্চে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানে শিলান্যাস করার পর কি বার্তা দেন সেদিকে সকলের নজর রয়েছে। কারণ একদিকে যেমন পাকিস্তানের পর্দা ফাঁস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিভিন্ন রাজ্যে গিয়ে তিনি ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের গাথা তুলে ধরছেন, যেভাবে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছেন সেই সংক্রান্ত কোনো বার্তা দেন কিনা অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী। একদিকে দিনহাটার ছবি কিছুক্ষণ আগে দেখিয়েছি, আর এবার দেখাবো শীতলকুচির ছবি। ফের প্রধানমন্ত্রী সভায় যাওয়ার পথে হামলা। বিজেপি নেতা কর্মীদের গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আর মারধরের ঘটনায় 3 জন গুরুতর জখম হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে মাথাভাঙা হাসপাতালে। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, শাসক দল অস্বীকার করেছে। একদিকে দিনহাটা তো ঠিক একই রকমভাবে বিজেপির কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছিল, ঠিক একই রকমভাবে শীতলকুচিতেও মোদীর জনসভায় যাওয়ার আগে বিজেপি নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় 3 জন গুরুতর জখম হয়েছেন, তাদের মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অর্থাৎ দিনহাটা কিংবা শীতলকুচি দুক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিজেপির ওপরে হামলার। শীতলকুচির পাশাপাশি দিনহাটাতেও উত্তেজনা। প্রধানমন্ত্রী সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। দিনহাটার শিমুলতলায় তুমুল উত্তেজনা। একদিকে শীতলকুচিতে বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে, 3 জন গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ উঠছে। তৃণমূলের আক্রমণে এই ধরনের ঘটনা ঘটেছে। অন্যদিকে দিনহাটাতেও একই রকমভাবে বিজেপি কর্মীদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। দিনহাটার শিমুলতলায় তুমুল উত্তেজনা তৈরি হয় এই ঘটনায়। তৃণমূলের নেতাকর্মীদের মদতেই এই হামলা হয়েছে বলে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে। যদিও দিনহাটা কিংবা শীতলকুচি দুটি ক্ষেত্রেই শাসক দল তাদের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করেছে। শীতলকুচিতে শাসক দলের হামলায় 3 জন গুরুতর জখম হয়েছেন, তাদের মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে দিনহাটাতেও বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু দুটি ক্ষেত্রেই শাসক দল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উঠবেন। ইতিমধ্যে তিনি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছে গিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে যেমন সরকারি প্রকল্পে শিলান্যাস করবেন, এর পাশাপাশি তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এই কর্মসূচি যেমন প্রধানমন্ত্রী রয়েছে। এরপর তিনি হাসিমারা যাবেন, বিকেলে হাসিমারা থেকে সরাসরি উঠে যাবেন পাটনার উদ্দেশ্যে। একদিকে যখন প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে, অন্যদিকে আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চাকরিহারারা আবেদন করেছেন। একদিকে যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চাকরিহারা আবেদন করেছেন, অন্যদিকে কলকাতায় শিক্ষিকারা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে পুলিশ তাদের কালীঘাটে আটকে যায়। এদিকে চেষ্টাই সার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না কিছুতেই চাকরিহারাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেলেন না চাকরিহারা শিক্ষকরা। অনুমতি না পেয়ে হতাশ চাকরিহারা শিক্ষকরা।